হ্যালো হ্যালো, প্রমিতা, আমাকে চিনতে পারছেন? কে ফোন করেছিল স্যার? ম্যাডাম, 15 বছর বাদে ম্যাডামের ফোন, কিন্তু আমার নাম্বারটা পেল কোথা থেকে? না 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 না, আর অপেক্ষা করা যাবে না। যেভাবেই হোক কালকেই কাজটা সেরে ফেলতে হবে। এই যে আন্টি, তোমার পুজোর ফুলও এনে দিলাম। আচ্ছা তুমি একবার ঠিক করে দেখে নাও তো, আমি মিষ্টি, ফল, ফুল সবকিছু নিয়ে এসেছি। কিন্তু যদি আর কিছু লাগে তুমি আমাকে বললে আমি ফটাফট গিয়ে আবার নিয়ে চলে আসবো। দেখেছো খড়ির বাবা, এই মেয়ে আসা মাত্র আমার সব কাজ করে দিচ্ছে। আমাকে কুটো নেড়ে দুটো করতে দিচ্ছে না মোটে। মোটেই না, তোমার এখনো অনেক কাজ আন্টি। আমি তো এতদিন পরে ফিরে এসে একটা আবদারের বড় লিস্ট রেডি করেছি। একে একে আমার সব আবদার তোমায় মেটাতে হবে। বেশ বেশ, তোমার ওই আবদার ইচ্ছে সব পূরণ করে দেবো, কিন্তু তার বদলে কিন্তু ওই আমাদের একটা কথা তোমাকে মানতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে খড়ির বাবা, ঠিক বলেছে। কি কথা গো? ওই যে যার জন্যে জামাই তোমাকে আমাদের এখানে এনে রেখেছে, হ্যাঁ, ওই যে লেখাপড়া, জামাই বলে দিয়েছে একেবারে খুব কড়া ভাবে বলে দিয়েছে আমরা যেন তোমার উপর শক্তভাবে নজর রাখি, যেন তুমি মোটে ফাঁকি দিতে না পারো। একদম, যদি ফাঁকি দিয়েছ ওই একটা ফোন কিন্তু ও বাড়িতে পৌঁছে যাবে, মনে রেখো। না আঙ্কেল, প্লিজ না, তুমি আর যাই করো ওই খাড়ু স্যারকে ফোন করে রাখো, অন্তত তোমাকে একটা ওয়ার্নিং দিও। তুমি দেখবে আমি স্নান, খাওয়া, ঘুম সব ভুলে শুধু পড়ছি। আঙ্কেল, ওই খাড়ু যদি জানতে পারে না যে আমি পড়াশোনা করছি না, আমাকে সোজা ঘাট ধরে ওই সুন্দর ঘর দিয়ে আসবে। ঠিক আছে, সে চিন্তা যখন আছে তখন যাও, বাধ্য ছাত্রী মতো গিয়ে পড়তে বসো দেখি। কিন্তু ওই আজ তো ও বাড়িতে পুজো, এই বিন্দি ও বাড়িতে যাবে না? আমি ডিসাইড করেছি যে বিন্দি যেরকম আগে ভট্টাচার্য বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকতো সেখানে থাকবে। না আঙ্কেল, আমি আর ও বাড়ি যাবো না। আমার এমনিও জানো তো প্রচুর পড়া বাকি, আর সামনে এন্ট্রান্সের এক্সাম, তো প্রস্তুতি নিতে হবে। আমি যাই গিয়ে পড়তে বসি। সত্যি আজ হয়তো ওরা ওই বাড়িতে কত আনন্দ করছে, ভীষণ মিস করছি আমি সবাইকে। ঋদ্ধিমান সিংহ রায় আবার প্রমাণ করে দিয়েছে যে তিনি তার ছাত্রছাত্রীদের পড়াশোনার সুযোগ করে দেওয়ার জন্য আবার অনেক কিছু করতে পারে। কেএসআর ইনস্টিটিউশনের ছাত্রী বিন্দু মিত্রকে সাহায্য করে তিনি অনেক বড় দৃষ্টান্ত তৈরি করেছেন। মিস বিন্দু মিত্র যাতে পড়াশোনা আরো চালিয়ে যেতে পারে তার জন্য নিজের জীবনে ঝুঁকি নিয়ে অনেক বড় স্টেপ নিয়েছেন উনি। নিজের সম্মানের পরোয়া না করে আদর্শ শিক্ষকের মতো তার ছাত্রীর বিপদে পাশে এসে দাঁড়িয়েছেন উনি। ওয়াও, স্যারের কথাগুলো তো পুরো ভাইরাল হয়ে গেছে। আর হবে নাই বা কেন? স্যার শুধুমাত্র আমার ক্যারিয়ারটা বাঁচাতে কত কিছু না করলেন। আই এম থ্যাঙ্কফুল টু ইউ স্যার। আর আপনার মতো তো মানুষ সত্যি হয় না। আচ্ছা গড, তুমি না এবার একটু দেখো, মানে স্যার সবাইকে সামলাতে সামলাতে কেমন যেন ভিতর থেকে এটা একা হয়ে গেছে। উনি খুব টায়ার্ড। তুমি স্যারের লাইফে এমন কাউকে পাঠিয়ে দাও যার সঙ্গে স্যার নিজের দুঃখ কষ্ট সবটা শেয়ার করে নিতে পারবে। ওকে? দেখেছিস ঋদ্ধি, রথযাত্রার মতো শুভ একটা দিনে চারিদিকে শুধু তোরই খবর। নিউজ পেপারে, টিভিতে, নিউজ পোর্টালে সুন্দরগড়ে যে কথাগুলো বলেছিলি তার একটা ক্লিপ করছে, এই দেখ। আর সেখান থেকে সবাই বুঝতে পারবে আমাদের দাভাইয়ের মনটা কত বড়। এটা আননেসেসারিলি গ্লোরিফাই করছে। আমি তো সেভাবে প্রচারের আলোয় আসবে বলে বলিনি কথা। আরে সেটা কেউ বলছে না, মানে তোর কথা যেগুলো বলেছিলি, বিন্দিকে যেভাবে তুই হেল্প করেছিস, সেগুলো লোকে ইন্সপায়ার হচ্ছে, আর কিছুই না। একদমই তাই। তুই ভেবে দেখতো কত ছেলেমেয়েরা আছে যাদের পড়াশোনায় কত বাধা আসে। তোর মতো সবাই যদি তাদের পাশে দাঁড়াতো, এডুকেশনের ভ্যালুটা বুঝতো, তাহলে সমাজটা আজ অন্যরকম হতো। সত্যিই তাই।
একদমই তাই। শুধু তাই নয়, আজ কিন্তু আমাদের সেলিব্রেট করার আরো একটা রিজন রয়েছে। কি? রিদ্ধি, ইন্ডিয়ার টপ 10 ইনস্টিটিউশনের নাম বেরিয়েছে, তুমি চেক করেছো? আমাদের কেএসআর ইনস্টিটিউশন 4th-এ রয়েছে। যদি খুব শিগগিরই আমাদের কলেজ ওই র্যাঙ্কিংয়ে নাম্বার 1-এ থাকবে। এই সবটাই হচ্ছে খড়ির জন্য। সব প্রবলেম আমরা আস্তে আস্তে ওভারকাম করছি। সুখে দুঃখে সবসময় উনি আমাদের পাশে আছেন। কোথায় যাচ্ছেন আপনি? অ্যাপয়েন্টমেন্ট আর আইডি কার্ড ছাড়া ভেতরে যাওয়া অ্যালাউ নয়। আর কার সাথে দেখা করবেন বলুন? আজ কিন্তু কলেজ ছুটি, কাউকে পাবেন না। আর কালকেও কলেজ বন্ধ থাকবে। আজ কত বছর পর আবার আমাদের বাড়িতে পুজো হচ্ছে বলো, রথের, তাই না মা? সব কিছু সম্ভব হয়েছে আমাদের গঙ্গার জন্য। গঙ্গা, থ্যাংক ইউ সো মাচ। সত্যি মেয়েটাকে কিছু বলতেই হয় না, নিজে সব কিছু কি সুন্দর গুছিয়ে আয়োজন করে নেয়, ঠিক যেরকম খড়ি দিদি ভাই করতো। হ্যাঁ দাদু, খড়িমা যে কাজটা এত মন দিয়ে নিষ্ঠা ভরে করতেন, আমিও চেষ্টা করব সেই কাজে যাতে কোনো রকম ত্রুটি না থাকে। আর আমার এই আয়োজনে যদি জগন্নাথ দেব সন্তুষ্ট হন, তাহলে দেখবেন সবটা আরো ভালো হবে, আমি বলছি। আচ্ছা গঙ্গা, রথটা কোথায়? রথ না হলে যে পুজো হবে না। পূর্ণিমা, রথটা আয়ুষ্মান বাবু নিয়ে আসছে। কি করছোটা কি দিদা? কি হলো? তুমি তো আমাকে পাত্তাই দিচ্ছ না আয়ুষ। আর এদিকে আমি এ বাড়িতে এসে শুধু তোমার জন্য থাকলাম, যাতে তোমার সাথে বেশি করে টাইম স্পেন্ড করতে পারি। আর তুমি এসব পুজো টুজো নিয়ে কি করছো বলো তো? আসলে আজকে বাড়িতে পুজো তো, তাই এটা দিয়ে আসতে হবে। আমি এটা দিয়ে আসছি। তুমি আমায় বলেছিলে না আয়ুষ, যে তুমি আমাকে প্রমাণ করে দেবে তুমি আমাকে সত্যি খুব ভালোবাসো। আজ কিন্তু সেই প্রমাণ দেওয়ার সময় এসে গেছে আয়ুষ। মানে? मथ गुरु जगत गुरु मननाथ जगन्नाथ 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 स्वामी नयन पथगामी भवतु আসুন আসুন মিসেস রয় চৌধুরী, আসুন। হ্যাঁ, পুজোর খবরটা পেয়েই আমরা চলে এলাম। আর তার সাথে একটা দরকারি কথা বলতে এসেছি। দেখুন, একটা শুভ কথা আজকে শুভ দিনেই বলে দিতে চাই। কোন কথা? দেখুন মিস্টার সিংহ, আপনার ছেলে আয়ুষ আর আমার মেয়ে ত্রিধা, ওরা দুজন দুজনকে ভীষণ পছন্দ করে। আর সেই ব্যাপারেই আপনার সঙ্গে কথা বলার জন্য আমরা এসেছি। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আজই ওদের বিয়েটা পাকা করে রাখতে চাই। সবার আগে মিলি তোমায় এই মেয়েটাকে সরিয়ে ফেলার ব্যবস্থা করতে হবে। গঙ্গা, নদী একদিকে রয়েছে, আমরা নদীর দিকটাতেও ঘুরে দেখতে পারি, আর অন্য দিকটায় রয়েছে জঙ্গল। তোমরা আমাকে বলো কোন দিকটা তোমরা আগে ঘুরে দেখতে চাও।